ফুলমতি, ইমান লাস্তে লাস্তে চললি কোথায়? তাতে তুয়ার কি রে? আরে এই বছর তুয়ার সাথে মোর বিয়া হবে। তুয়াকে বিয়া করবো আমি? এই সরকারের হুকুম বাটিয়ার। বাপু বিড়ালকে বাইট ভাইবছে। তো গালি দিয়া গায়ে ডোরা কেটে নেয় না কেনে? ও মুখটো দিতে ভুলিস না জানে। হায় রে, যে পাখিটো খাঁচায় ধরা দিতে চায় না তুই তাকেই ধরতে যাস, আর যে পাখিটো খাঁচায় ধরা দিতে চায় তুই তাকে ধর না কেন? উড়া উড়া পাখির ডানা কি মন করে ভাঙতে হয় সে আমি জানি ঠিক। বাবুজি, উঠো বাবুজি, আমি সব বিষ উঠাই নিচ্ছি। তোমার কিছু হবে না তো? না না, আমার কিছু হবে নাই। আমরা বেঁধে গো, সাপ আমাদের সাথী। তুমি তাড়াতাড়ি ঘর যাও বাবুজি। যাও, তুমি ঘর যাও। তুমি ঠিক আছি? ঠিক আছো তো? ঘর যাও বাবুজি, ঘর যাও বাবুজি। ফুলমতি, 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 কি হয়েছে তোর? ফুলমতি, কি হয়েছে তোর ফুলমতি? কালকে উঠে ছোবল, সময় মতো বিষ না বার করতে পারলে ভগবানও ওকে বাঁচাতে পারতো না। ও নতুন জন্ম হয়েছে। কতবার তোকে বলেছি এভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াস না। আজকে ওই মেয়েটা না থাকলে কি হতো বলতো? ওগো, আজকেই তুমি মেয়েটাকে ডেকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। না না, বেদেদের আর মহলে টাকার দরকার নেই। যা দেবার আমি নায়েব মশাইয়ের হাত দিয়ে ওখানে পাঠিয়ে দেবো। জানো সর্দার, জমিনদারের ছিলাটারে সাপে কাটল। আমাদের ফুলমতি মুখ দিয়া সে বিষটা উঠায় নিল। জমিনদারের ছিলা ভালো হয়ে উঠল। আর তাই তো জমিনদার ইত্ত বকশিস পাঠাই দিল। কিন্তু সর্দার, ফুলমতির ইত্ত সাহস ভালো নাই। আচ্ছা, বিষে উয়ার যদি কিছু হয়ে যেত বটে? আচ্ছা কেন? আরে ফুলমতি আমার বেটি, এই দলের সর্দারের বেটি, ওর সাহস থাকবে না তো কার থাকবে? ছোটবেলা থেকে ও সাপের সাথে খেলা করে। কি করছো দিদা? আমার যা কাজ তাই করছি। আচ্ছা দিদা, ও বাবুজি তো আর আইসলোক নাই, কোনো বিপদ হয় নাই তো? বাবুজি? কোন বাবুজি? তুমি সব ভুলে যাও। ও জমিদারের ছিলা যাকে সাপে কাটলো।
আরে না না, তুই তো তার বিষ তুলাই দিছিস, আর আমি তোর বিষের তেজ ওষুধ দিয়ে সারাই দিছি। আর বাবুজি হয়তো ভয় পেয়ে আসে নাই। আরে ফুলমতি, 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 তুই এখানে কি করছিস? কাঠ আনবে নাই? তুই আর যা, আমি যাব নাই। চল। হ্যাঁ চল। কি যে হয়েছে আজকাল ফুলমতির। কি হয়েছে রে বেটি? এখানে এমন একা একা বসে আছিস? শরীরটা খারাপ নাকি? ওর অসুখ হয়েছে, মনের অসুখ। ওর বিয়া দিয়া দাও, সাইরা যাবে। এই কথাটাই ভাবছি, এবার তাড়াতাড়ি বিটির বিয়া লাগাই দিব। দিদা, হ্যাঁ দিদা, ও দিদা, তুমি জমিদারের ঘরটা চিনো? হ্যাঁ আছে নি। তাহলে চলো না, বাবুজির খবরটা নিয়ে আসি। চল। এই কে? হ্যাঁ, এই তোমরা কারা? এখানে কেন এসছো? আমরা বেদে বেদে কে বটে। আর ইয়ে আমাদের সর্দারের বিটি ফুলমতি। সেদিন সে জমিদার বাবু ছেলেকে সাপে কাটলো না, ই ফুলমতি তো বাঁচালো ওকে। আরে পেলাম এই কথা। এরা কারা? কি চায় এখানে? এরা বেদে হুজুর। ছোট কথাকে সেদিন সাপে কেটেছিল, এরাই ভালো করেছে, তাই খোঁজ নিতে এসছে। বুঝেছি। বলরাম, আগে বলুন। একটু বেশি করে বকশিস দিয়ে দাও। এই নাও, এটা রাখো। হ্যাঁ ই বাবা, তো মোহর বটে গো। আরে দেখ না কেন? আরে এ ফুলমতি, তোর হুলা কি? জমিদার বাবু খুশি হয়ে এতগুলো মোহর দিল, আর তুই কিনা সর্দারকে দেখাইতে হবে। চল না, চল না রে। মেয়েটাকে তুমি গেট থেকে বিদে করে দিলে? না না, ওসব উটকো লোককে যখন তখন বাড়িতে ঢুকতে না দেওয়াই ভালো। কিন্তু সেদিন ওই মেয়েটা না থাকলে কি সাংঘাতিক বিপদ হতো বলো দেখিনি। তার জন্য আমি নায়েবকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি। আজ এসেছিল কিছু পাওয়ার আশায়, টাকা দিয়েছি, খুশি হয়ে চলে গেছে। বাপু, তোমার কুত্তো চুল সাদা হয়ে গেল গো। তা হবে নাই, বয়স কুত্তো হলো, তাই তো ভাবছি একদম বুড়া হবার আগে তোর একটা বহর বসাই দিব। ও বাপু,